প্রধানমন্ত্রী মোদীর ব্রিগেড সমাবেশের আগের রাতে শহর জুড়ে গো ব্যাক মোদি লেখা হোর্ডিং। অনেক হোর্ডিং এ লেখা রয়েছে স্টপ ইনসাল্টিং আইকনস অফ বেঙ্গল। অনেক হোর্ডিং এ লেখা রয়েছে বাংলার টাকা ফেরত দাও। সেই সমস্ত হোর্ডিং এর ছবি আপনাদের সামনে রেখেছি। আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের সঙ্গে। সত্যজিৎ, সুবর্ণা, যখন ঘন্টাখানেক পরে শহরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে তার ঘন্টা কয়েক আগে, অর্থাৎ আগের দিনেই কিন্তু শহরের বেশ কয়েকটি জায়গাতে গো ব্যাক মোদি এই 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 লেখা দিয়ে কিন্তু হোর্ডিং পড়েছে। যার মধ্যে অন্যতম যেটা আমরা দেখতে পেলাম যে বাগুইআটি থেকে কেষ্টপুরের দিকে আসার সময় একদম কেষ্টপুর মোড়ে যেখানে এই হোর্ডিং রয়েছে। এছাড়া বেশ কয়েকটি জায়গায় বয়কট বিজেপি এরকম লেখা রয়েছে। এবং বিমানবন্দর থেকে শহরের দিকে আসা বা উল্টোডাঙ্গার দিকে আসার পথে বাঁ হাতে পড়বে এই হোর্ডিং। এবং যেখানে একদিকে যেমন লেখা রয়েছে গো ব্যাক মোদি, তেমনি অন্যদিকে বাংলার টাকা ফেরত চেয়ে, বাংলার প্রাপ্য টাকা ফেরত চেয়ে আবেদন করা হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী যেদিন আসছেন তার আগের দিন কিন্তু শহরের বিভিন্ন জায়গাতে এরকম গো ব্যাক মোদি লেখা হোর্ডিং দেখা গেল। এবং তুমি জানো যে শুধুমাত্র এই জায়গা নয়, এছাড়াও বেশ কয়েকটি জায়গাতে বয়কট বিজেপি এরকম লেখাও রয়েছে বেশ কয়েকটি জায়গার হোর্ডিং এ। সুপর্ণা, ধন্যবাদ সত্যজিৎ। সেই হোর্ডিং এর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিমানবন্দর থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত এরকমই বেশ কিছু হোর্ডিং পড়েছে। আজ আমাদের নজর থাকবে যেদিকে নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ মঞ্চ সেজে উঠেছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে, যা নিয়ে রাজনৈতিক চর্চাও চলছে সমান তালে। কি আজকের প্রধানমন্ত্রীর কর্মসূচি, বিস্তারিত জানবো। সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, এই মুহূর্তে প্রস্তুতি কোন পর্যায়ে? সুকর্ণা, দেখো আর কয়েক ঘন্টা পরেই কিন্তু বঙ্গ বিজেপির আয়োজন করা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, অর্থাৎ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানে পরিবর্তন সংকল্প সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এই ব্রিগেডে প্রধানমন্ত্রীর জোড়া সভা, মূল যে সভা, রাজনৈতিক যে সভা, ধরে নেওয়া হচ্ছে যে যেহেতু আর 72 ঘন্টার মধ্যে এমসিসি লাগু হওয়ার কথা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, তাই নির্বাচন নির্ঘণ্ট লাগু হওয়ার আগে এইটি নরেন্দ্র মোদীর শেষ কর্মসূচি হতে চলেছে। যদি সত্যি 72 ঘন্টার মধ্যে নির্বাচন ঘোষণা হয় পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে কিন্তু এই যে কর্মসূচি, তার যে ব্যাপকতা তুমি দেখতে পাচ্ছ, ব্রিগেডের মঞ্চ, ব্রিগেডের মূল যে মঞ্চ দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলে এই মূল মঞ্চ ফুটিয়ে তোলা হয়েছে। এবং সেখানে যেহেতু নরেন্দ্র মোদী তাদের প্রধান মুখ, একেবারে যদি তুমি মঞ্চের একদিকে তাকাও তাহলে মঞ্চের মূলত বাঁ দিকে কিন্তু একেবারে নরেন্দ্র মোদীর একা একটি ছবি রাখা হয়েছে। এবং উল্টো দিকে কিন্তু নীতিন নবীন, শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী, অর্থাৎ দলীয় প্রোটোকল মেনে যাদের ছবি থাকার কথা সেই তিনজনের ছবি একদিকে রাখা হয়েছে। এছাড়াও এই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে যে মূল মঞ্চের দুদিকে দুটি ক্যানভাস করা হয়েছে। সেই দুদিকের ক্যানভাসে যদি তাকানো হয়, দার্জিলিংয়ের চা থেকে শুরু করে বিষ্ণুপুরের টেরাকোটা এবং তার পাশাপাশি আরেক দিকের যে ক্যানভাস, এই ক্যানভাসের ক্ষেত্রে কিন্তু জলের তলা দিয়ে মেট্রো কলকাতা, হাওড়া ব্রিজ, অন্যদিকে ছৌ নাচ, হলুদ ট্যাক্সি, ট্রাম, অর্থাৎ কলকাতার বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। একদিকে কলকাতাকে ফুটিয়ে তোলা হয়েছে, আর একদিকে বাঙালির যে বাঙালিয়ানা পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। এবং এর আগে 2021 সালের 7ই মার্চ, অর্থাৎ 21শে বিধানসভা ভোটের আগে, সেখানে কিন্তু দেখা গিয়েছিল এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই সভা করেছিলেন, মূল বক্তা হিসেবে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আজ আবার সেই 5 বছর 7 দিন পর সেই ব্রিগেডে ফিরছেন নরেন্দ্র মোদী তার সভা করতে। মূল যে স্লোগান রাখা হয়েছে, সেই স্লোগান যা তিনি মালদা থেকে দিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদী, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.